ওয়ান-11 সরকারের অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এখন ডিবি পুলিশের খাঁচায়। 5 দিনের রিমান্ডে থাকা এ কর্মকর্তার মুখ থেকে বেরিয়ে আসছে সে সময়ের অনেক অন্ধকার অধ্যায়। নির্ভরযোগ্য সংশ্লিষ্ট একাধিক সূত্র মতে রিমান্ডে তিনি জানিয়েছেন, বিতর্কিত ওয়ান-11 সরকার গঠনে মূল পরিকল্পনা তৈরি করে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র। এ বিষয়ে সংস্থাটি কাজে লাগায় তৎকালীন ডিজিএফআই এর কয়েকজন কর্মকর্তাকে। ভারতীয় গোয়েন্দা সংস্থাটি পরিকল্পনা শুরু করে 2006 সালে বিএনপি সরকারের মেয়াদের শেষ দিকে। এদের যৌথ উদ্যোগে জাতিসংঘের তৎকালীন আবাসিক অফিসের সঙ্গে সমন্বয় করে বিশ্ব সংস্থাটি নামে ভুয়া চিঠি তৈরি করা হয়। সূত্র জানায়, ডিবি পুলিশের 5 দিনের রিমান্ডে তদন্ত সংশ্লিষ্ট প্রশ্নের বিভিন্ন জবাব এড়িয়ে যাচ্ছেন মাসুদ। অনেক ক্ষেত্রে তদন্ত সংশ্লিষ্টদের উল্টো বয়ান দিচ্ছেন। ওয়ান-11 সরকার গঠনে তার ভূমিকা, বর্তমান প্রধানমন্ত্রীকে নির্যাতন করা এবং মানব পাচার করে অর্থ উপার্জন সহ নানা অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত সোমবার 23 মার্চ রাতে রাজধানীর বারিধারার ডিওএইচএস এলাকা থেকে মাসুদকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার ঢাকার পল্টন থানায় হওয়া মানব পাচার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তার 5 দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে। তার বিরুদ্ধে ঢাকা ও ফেনীতে 11টি মামলার তথ্য পাওয়া গেছে। ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের সময় জেনারেল মাসুদ অনেকটা সাধু সাজার চেষ্টা করেন। তিনি 1-11 এর সব বিতর্কিত কর্মকাণ্ডের দায় তৎকালীন ডিজিএফআই এর 3 প্রভাবশালী কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম আমিন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী ফজলুল বারী এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম জোয়ারদারের ওপর চাপিয়ে দিচ্ছেন। তিনি দাবি করেন -2 ফর্মুলা বাস্তবায়ন এবং কিংস পার্টি গঠনের মূল কারিগর ছিলেন এটিএম আমিন। তবে তদন্তকারীরা বলছেন, নবম ডিভিশনের তৎকালীন জিওসি হিসেবে মাসুদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি আক্রমণাত্মক। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতনের যে অভিযোগ রয়েছে, তার মূল নির্দেশদাতা ছিলেন এ মাসুদ। রিমান্ডে 1-11 সরকারের পেছনের কিছু তথ্য ধীরে ধীরে তুলে ধরছেন জেনারেল মাসুদ। তিনি তদন্তকারীদের জানান, বিএনপি সরকারের শেষ দিকে 2006 সালের 28 অক্টোবর পল্টন মোড়ে জামায়াত শিবিরের 4 জন নেতাকর্মীকে লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের ওপর নৃত্য করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠন ও জোটের নেতাকর্মীরা। এর পেছনে ছিল সুদূর প্রসারী পরিকল্পনা। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিপরীতে বিভিন্ন ধরনের সরকার গঠনের ভারতীয় পরিকল্পনার অংশ হিসেবে পূর্ব পরিকল্পিতভাবে এ ধরনের হত্যাকাণ্ড ঘটানো হয়। পাশাপাশি জাতিসংঘের তৎকালীন আবাসিক প্রতিনিধিকে ম্যানেজ করে ভুয়া চিঠি তৈরি করা হয়। মাসুদ উদ্দিনের বিরুদ্ধে শুধু রাজনৈতিক ষড়যন্ত্রই নয়, বরং হাজার হাজার কোটি টাকা লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে তিনি গঠন করেছিলেন এক বিশাল সিন্ডিকেট। 5M ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি ও তার সহযোগীরা প্রায় 24,000 কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে 11,000 কোটি টাকারও বেশি অর্থ পাচারের মামলা দায়ের হয়েছে। রিমান্ডে এই বিশাল অর্থের উৎস এবং গন্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি নিরুত্তর থাকছেন অথবা অত্যন্ত অপ্রাসঙ্গিক কথা বলছেন। সবচেয়ে ভয়াবহ অভিযোগটি এসেছে 2024 সালের জুলাই-আগস্টের ছাত্র জনতার আন্দোলন ঘিরে। ফেনীর মহিপালে গুলিতে 11 জন নিহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলাগুলোর অন্যতম প্রধান আসামি তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।